হয়ে গেছি দৈনিক ড্রিবেলে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তাহলে চলুন ঝটপট দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. ভারত সেরা ছেলেদের স্বাগত জানালো আইএফএ। মণিপুরের কাছে দ্বিতীয় ম্যাচে হার বাংলার। ফুটবল প্রেমী দিবসের কর্মসূচি ঘোষণা আইএফএ। প্রিমিয়ারে বড় জয় ডায়মন্ড হারবারের। ইস্ট বেঙ্গলের স্পোর্টস ডে পালিত। ডুরান্ডে মোহামেডানের জয়। চলে আসি এবার বিস্তারিত খবরে। ওরা বাংলা ফুটবলের বিজয় নিশান উড়িয়েছে ছত্তিশগড়ে। জাতীয় জুনিয়র ফুটবলে ভারত সেরা করেছে বাংলাকে। মঙ্গলবার কলকাতায় ফিরল বাংলার দল। হাওড়া স্টেশনে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন আইএফএ কর্তা থেকে গভর্নিং বডির সদস্যরা। আসুন একবার দেখে নিই সেই অভ্যর্থনার কিছু ছবি। জিতলেও দ্বিতীয় ম্যাচে হার বাংলার। মণিপুরের কাছে 2-0 গোলে হেরে গেল বাংলার মেয়েরা। চলে আসি এবার পরের খবরে। প্রতি বছরের মতো এবারেও 16ই আগস্ট ফুটবল প্রেমী দিবসে আইএফএ ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্সের যৌথ উদ্যোগে আয়োজিত হবে রক্তদান শিবিরের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত ঘোষণা করা হয় উদ্যোক্তাদের তরফ থেকে। আসুন দেখে নি কি হলো সেই সাংবাদিক সম্মেলনে। এই 16ই আগস্টের পরে 18ই আগস্টে আবার একটি বড় খেলা আছে। সেই খেলাতে প্রতিটি দর্শক, ক্রীড়াপ্রেমী এবং প্লেয়াররা প্রত্যেকের কাছে আমার আবেদন, পুনরায় যেন আবার সেই 16ই আগস্ট 1980 সালের ঘটনা ফিরিয়ে না আসে। কারো যেন কোনো মায়ের যেন কোল হারা না হয়, কোনো দাদার যেন ভাই হারা না হয়, কোনো সংসারের যেন কিছু ক্ষতি না হয়। 16টি প্রাণ, 16টি জীবন যেমন চলে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, সুস্থ সুন্দরভাবে খেলা দেখুন আর ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। ধন্যবাদ, নমস্কার। রক্তগঙ্গা যদি বওয়াতে হয় তাহলে 16ই আগস্ট ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্তগঙ্গা বওয়া, যেই রক্তে মানুষ প্রাণ ফিরে পাবে। মাঠের বাইরে বা মাঠে ভায়োলেন্সের মাধ্যমে অযথা রক্তক্ষরণ করিয়ে রক্তগঙ্গা বওয়াবেন না। রক্তগঙ্গাটা সঠিক জায়গায় বওয়ান যাতে প্রচুর মানুষ উপকৃত হয়। প্রিমিয়ার ডিভিশনের খেলায় মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি 4-1 গোলে খিদিরপুর এসসি কে হারায়।
আইমার জোড়া গোল করেন, রাহুল পাসওয়ান ও বিক্রমজিৎ সিং গোল করেন। অন্যদিকে খিদিরপুরের হয়ে শেলটন নিক্সন গোল করেন। নৈহাটি স্টেডিয়ামে ওয়ারি এসি 2-1 গোলে হারালো এরিয়ান ক্লাবকে। ওয়ারির হয়ে গোল করেন অজয় কুমার টোরাঙ্গে ও শাহরুখ রহমান। এরিয়ানের একমাত্র গোলটি করেন শেখ রিন্টু। ব্যারাকপুর স্টেডিয়ামে কালীঘাট এমএসকে 1-2 গোলে হারালো পাঠচক্র। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন দেবাশিস হালদার। কালীঘাট এমএস এর গোলটি তুষার বিশ্বকর্মার। আমরা আজকের গোলগুলো দেখে নিই। বিক্রমজিতের প্রথম গোলটা ছিল অনবদ্য হেড। একটা ভালো সেন্টার এসছিল, সেই সেন্টার থেকে বলটিকে কিন্তু জালে জড়িয়ে ভারী সুন্দর নিয়ন্ত্রিত হেড করতে পারে। এই গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল আজকের এই ম্যাচে ডায়মন্ড হারবার এসসি। ম্যাচের শুরুতেই সেই সমতা ফিরিয়ে এনেছিল সেলটন। দাঁড়িয়েও একটা ফ্রিকিক ডান পায়ের ইনসাইডটাকে ব্যবহার করেছিল, ইনসাইড ইনস্টেপ দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে রাহুল পাসওয়ান একেবারে কার্যকর ভূমিকা নিয়েছিলেন। একেবারে স্ট্রাইকারের যেটা আসল কাজ, গোলের গন্ধ পাওয়া, ঠিক সেই মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। আর এই গোলটা তো অনবদ্য ছিল। কর্নার থেকে ওই আইমার অ্যাডামস তিনি গোল করেছেন এবং বারবার দেখতে হয়। আসলে যেভাবে বলটিকে মেরেছিলেন, ইনসাইডটাকে এত সুন্দর ব্যবহার করেছিলেন, গোলরক্ষক কেবিনের মাথা টপকে বল চলে গেছিল জালের। এটাও একটা দারুণ গোল। ডান পা বাঁ পায়ে প্রথম টাচটা করেছিল, অ্যালেক্স বলটি বাড়িয়েছিল, বল গেছিল জালে। হেড বল বিন্দুকে পেয়ে গেছেন সেই মানুষ, কিন্তু তার আগেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ গোল তুলে নিতে পারেন কিনা। অসাধারণ একটা শট এবং গোল। ওর সঙ্গের খেলোয়াড় বল নিয়ে চলেছেন, বল রেখেছেন কিন্তু সেই নবদীপকে লক্ষ্য করে আবার একটা পাস, গোল এবং আবার গোল কিন্তু চলে এলো এবার মামনি গ্রুপ পাঠচক্রের। অসাধারণ কিন্তু একটা ফিনিশ দেখলাম আমরা। তোমাকে কিন্তু দ্বিতীয়ার্ধে রেড কার্ড দেখানো হয়েছে। আক্রমণে কিন্তু পাঠচক্র সুযোগ চলে এসেছিল কিন্তু এবার অন গোল। আজকের খেলায় কিন্তু এগিয়ে গেল সেই মামনি গ্রুপ পাঠচক্র। ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব দীপক দাসের জন্মদিনে মঙ্গলবার প্রতি বছরের মতো এবারও স্পোর্টস ডে পালিত হলো ইস্ট বেঙ্গল ক্লাবে। সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত হয়। বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানে গত বছরের কলকাতা লিগের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আসুন একবার দেখে নিই সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। ডুরান্ড কাপে মোহামেডান জিতলো ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে তারা সুজিত সাধুর একমাত্র গোলে জয়লাভ করে। Too much height on the corner, back into the danger zone by Deepu Haldar, and now shot comes in. What a blinder! It's Salman Faris with the left foot curler, and Sujit Singh gives Mohammedan Sporting the lead.
This was the flag kick again. Bit of deflection. And just off the ricochet, very sloppy defending. And Sujit Singh, he's just 20. Can you believe it? What a great maturity he showed. Used the instep of the right foot. This is a boy from Bengal, the midfielder. And that. এবার দেখে নেব কলকাতা ফুটবল লিগের বিভিন্ন ডিভিশনের খেলার আজকের ফলাফল। মঙ্গলবার প্রথম ডিভিশনের ম্যাচে কমলগাজীতে বিএনআরসি 4-1 গোলে হারালো বেলঘরিয়া এসিকে। বিএনআর এর হয়ে সুরজিৎ হাঁসদা হ্যাট্রিক সহ 4টি গোল করেন। অন্যদিকে বেলঘরিয়া এসির হয়ে গোল করেন কপিল গুপ্ত। কল্যাণী বি3 মাঠে অনুশীলনী 3-0 গোলে হারায় ইয়ং কর্নারকে। অনুশীলনীর হয়ে সুব্রত মালিক হ্যাট্রিক করেন। বিধাননগর মাঠে শ্রীভূমি এফসি 4-1 গোলে হারিয়েছে বেঙ্গল ফুটবল একাডেমিকে। শ্রীভূমির হয়ে মার্শাল কিস্কু, শফিক আলী গায়েন, কুনাল ঘোষ ও হকিব গোল করেন। অপরদিকে বিএফএ এর গোলটি করেন তানভীর দে। কোন্নগর মাঠে মিলনবিথি 2-1 গোলে সেলকে হারায়। মিলনবিথির হয়ে সঞ্জয় হালদার, সপ্তপর্ণ মুর্মু গোল করেন এবং সেলের গোলটি করেন সমীরণ গায়েন। দ্বিতীয় ডিভিশনের খেলায় বিআর আম্বেদকর মাঠে জ্যোতির্ময় এসি 2-0 গোলে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গলকে হারায়। গঙ্গাধরপুর মাঠে সাদার্ন এসি 2-0 গোলে জোড়াবাগান ক্লাবকে হারায়। সাদার্নের পক্ষে গোল করেন সুরেন মান্ডি ও শুভাশিস হাঁসদা। পায়রাডাঙ্গায় নর্থ এন্টালি ইউটিএস 3-0 গোলে হারালো দ্য মুসলিম ইনস্টিটিউটকে। বিজয়ী দলের পক্ষে অভিজিৎ বারিক 2টি ও শঙ্খ পাল গোল করেন। ওয়াইএমসিএ মাঠে রাজস্থান ক্লাব 2-0 গোলে সোনারপুর ওয়াইএমএসএ কে হারিয়েছে। রাজস্থানের হয়ে জয়গোপাল ও হাসান গোল করেন। পঞ্চম ডিভিশন গ্রুপের খেলায় টাউন মাঠে বালিগঞ্জ ইনস্টিটিউট ও শ্যামবাজার ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়। কাস্টমস মাঠে আইবিএসি 3-0 গোলে গার্ডেন রিচ এসিকে হারায়। 1980-র ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচের সেই মর্মান্তিক ঘটনায় সবুজ ঘাস ভিজেছিল 16 জন ফুটবল প্রেমীর রক্তে। ফুটবল মাঠে রক্তের অধ্যায়ের পুনরাবৃত্তি না ঘটানোর অঙ্গীকার নিয়ে আগামী 16ই আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফুটবল প্রেমী দিবসে আইএফএ ও ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শিবিরে রক্তদান করুন। এখন সময় হয়ে গেছে কিসের বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছে, ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। গতকাল বাংলা জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের আজকের প্রশ্ন, জুনিয়র জাতীয় ফুটবলে এই নিয়ে বাংলা কতবার চ্যাম্পিয়ন হয়েছে? কি একটু কঠিন হয়ে গেল? ভাবুন না, একটু ভাবলে নিশ্চয়ই উত্তরটা পারবেন। আর উত্তরটা পেয়ে গেলে কিন্তু দেরি করবেন না, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।